हरे 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 राम 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 हरे हरे प्रत्येक আসো দাদাভাই ভগবান শিবের চিন্তা ফল ব্যবসায়ী আমি পুত্র পূজার আরাধন ভগবান শিবের উদ্দেশ্যে সে দাদার মাথায় ধরে দিলাম কি নাম বলো তার মনস্কামনা পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক আসুন প্রত্যেক নকল পুষ चलो चलो आगे आगे मेन पूरी न दीघार पूरी বাবা আমাদের মেলার মধ্যে এই বছর একেবারে নবমী নবসাহী নানা দৃশ্য আপনাদের সামনে বের হয়েছে অসাধারণ দৃশ্য দারুণ দৃশ্য আপনাদের সামনে বের হয়েছে প্রথমে রয়েছে চন্দ্রদমন নাইট রয়েছে ভগবানের রাধারায় তিনি মেতে উঠেছিলেন এই রাসলীলা সেই हरे 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 राम की राम कृष्ण 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 हरे 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 राम भगवान शिवाय दान पूर्ति दान কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না যারা প্রাণ দিয়েছে বলিদান আগামীকাল 9 ফেব্রুয়ারি আফজল গুরু ফাঁসির বর্ষপূর্তি। আমরা জানতে পেরেছি পাকিস্তানি জঙ্গি এক বড় মাপের হামলা চালাতে পারে ভারতীয় সেনাবাহিনীর উপর। আমাদের দুজন সঙ্গী কমান্ডারকে ভারতীয় সুরক্ষা ফোর্স হত্যা করেছে। এর প্রতিশোধ নিতে হবে। কিভাবে এর প্রস্তুতি নেওয়া হবে? আমরা খবর পেয়েছি 14 ফেব্রুয়ারিতে ভারতীয় সুরক্ষা ফোর্স 2547 জন সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে 78টি বাসে 271 কিলোমিটার পথ অতিক্রম করবে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত। ঠিক ওই সময় আমাদের একজন জঙ্গি গাড়ি ভর্তি গোলা বারুদ বোমা নিয়ে ভারতীয় সুরক্ষা ফোর্সের গাড়ির সামনে ঢুকে যাবে ও বিস্ফোরণটি ঘটাবে। এবার এলে সেই মর্মান্তিক অভিশপ্ত ঘটনা। 14 ফেব্রুয়ারি 2019 সালের মর্মান্তিক ঘটনা, যেদিন পুলওয়ামার জঙ্গিদের হাতে শহীদ হয়েছিল ভারতীয় 42 জন জওয়ান।
তারিখ, অনেকটা দিন অতিবাহিত হলো। পাকিস্তান সরকার জঙ্গিদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিল না, তাই আমাদের এর প্রতিশোধ নিতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী 26শে ফেব্রুয়ারি ভোর রাতে এগিয়ে চলেছে ভারতীয় বায়ুসেনা বাহিনী। লক্ষ্য তাদের পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। এখানেও শেষ নয়। 27শে ফেব্রুয়ারি পাকিস্তানের বায়ুসেনারা ভারতের সুরক্ষা ঘাঁটি উড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে আসে ভারতের বর্ডার পেরিয়ে। তৎক্ষণাৎ ভারতীয় বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমানের নেতৃত্বে ভারতীয় বায়ুসেনা বাহিনী ধাওয়া করে পাকিস্তানি বায়ুসেনাদের উপর। সবাই ব্যর্থ হলেও ভারতীয় বায়ুসেনা বাহিনী দামাল ছেড়ে অভিনন্দন বর্তমান নিজের অজান্তে ভারতীয় বর্ডার পেরিয়ে 3 কিলোমিটার পথ অতিক্রম করে পাকিস্তানের ভিতর, ধ্বংস করে একটি পাকিস্তানি যুদ্ধ বিমান। সফলতার আনন্দে ফিরে আসার পথে পাকিস্তানি আর্মি মিসাইল দিয়ে উড়িয়ে দেয় অভিনন্দনের আপনার সন্তানের লেখাপড়ার উন্নতির জন্য আপনারাও আপনাদের
সালে মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া। বাবা, এই পূর্ণ যোগ পেতে গেলে আপনাকে আরো একটি বছর অপেক্ষা করতে হবে। তাই এই পূর্ণ যোগকে অবহেলা না করে এই যোগে আপনারা দান করুন। জীবনে অনেক উন্নতি করুক, পড়ালেখায় অনেক উন্নতি করুক। ছেড়ে দে মা জননী, ভগবানের সেবায়, ভগবানের চরণে আজ আমি চলিলাম বিদায় শুনিনি নির্বিশেষে মেলার আয়োজন করে থাকি। এ হলো হেমন্তের মেলা, এ হলো মেলা। এই মিলন মেলায় আপনারা আদি মন্দির ভগবানকে দর্শন করে জীবনের মরণের শরীরে সকল তোমাকে সেবা করেছি, এবার আমাকে দেখা চরণে
শিবা বলি ওহাই নদী পারাতি কেন করিলে মোর সাথে ছলনা ভগবান কেন করিলে মোর সাথে ছলনা নয় সত্যি যে আমি নিশ্চয়ই Thank you.
তোমাকে ছাড়িয়া ভগবান সবাই 20 টাকা দান করলো। ও জীবনে অনেক বন্ধু আপনাদের নিজেদের মেলা মনে করি, আপনাদের ঘরের মেলা মনে করি, আপনাদের বাড়ির গোপালকে, আপনাদের বাড়ির মন্দিরের গোপাল ভেবে আমাদের এই আদি মন্দিরে কিছু দান করে যান। এ দান কখনো বিফলে যায় না, এ দান কখনো বিফলে যেতে পারে না, এ দান বিফলে যাওয়ার নয়। তাই দানকে খরচ না ভেবে, দানকে ব্যয় না ভেবে, দানকে সঞ্চয় হলে আপনারা ভগবানের চরণে কিছু দান করুন। দেখবেন যখন কোনো সমস্যায় পড়বেন, যখন কোনো বিপদে পড়বেন, এই দান আপনাদের সেই বিপদ থেকে উদ্ধার করবে। আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া, মানে এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া, এর পূর্ণ যোগ, এই পূর্ণ যোগে আপনারা দান করুন। 100 সময় ভগবান সেবায় 10 টাকা দান করবেন। আসুন আমার, আপনারা মেলার উত্তর প্রান্তে এগিয়ে আসুন। এখানেই রয়েছে আমাদের আদি মন্দির। এই আদি মন্দিরে ভগবানকে দর্শন করুন ও মেলা পরিচালনার জন্য ভগবানের চরণে কিছু দান করুন। আসুন দাদা ভাইয়ের জীবনে অনেক অনেক উন্নতি। ওমা ভালো দাদা ভাই ও বৌদি ভাই, মুখ ফিরে চলে যাবেন না। এটা আপনাদের নিজেদের মেলা, আপনাদের বাড়ির মেলা। এই গাড়ি তো এই গাড়ি তো সাম্প্রতিক সুসমৃদ্ধি আসবে, এই গাড়ি তো আসবে আপনার সংসারের উন্নতি। তাই আমরা সংসারের উন্নতি ঘটাতে, আপনার জীবনের উন্নতি ঘটাতে, আপনার স্বামীর উন্নতি আছে, আপনারা দান করুন। এটা আমার কখনো বিফলে যায় না, এটা আমার কখনো বিফলে যাওয়ার নয়। এটাকেই হয় প্রার্থনা, এটাকেই হয় শত্রু হয়।